লড়াই বিজেপির সঙ্গে সরাসরি আমজনতা উন্নয়ন পার্টি, সেখানে কংগ্রেস এবং সিপিএম যে প্রার্থী দেবে তাতে বিজেপির সুবিধা হবে পক্ষান্তরে। এবং এই সব থেকে বড় কথা যে বলছে হুমায়ুন কবির নিজেই বিজেপির দালাল, সে গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্যে ওই একটা প্রার্থী করে সে একের পর এক সিটে বিজেপিকে জিতিয়েছে। বাবরি মসজিদের নাম করে বিজেপিকে সে জেতানোর ব্যবস্থা করেছে, মুসলমান ভোটকে এক কাট্টা করেছে। বাবরি মসজিদ কি করতে পেরেছে? আমরা তো চাই বাবরি মসজিদ করতে এত দেরি হচ্ছে কেন? বাবরি মসজিদ নামার পিছনের কারণটা কি এটা কমসে কম হুমায়ুন কবির সাহেব বলুন। বাবরি মসজিদের কতবার ভোট চাইবেন? আপনি তো বাবরি মসজিদ করতে চাইছেন না, বাবরি মসজিদের নামে মুসলমান ভোট এক করে আপনি বিজেপির সুবিধা করতে চাইছেন। বাবরি মসজিদ হোক, এত দেরি হচ্ছে কেন? এত মাস হয়ে গেল কেন? এত বড় একটা কাজ হতে দেরি হচ্ছে কেন? পয়সার অভাব লাগে, সিমেন্ট বালি লেবার কি লাগছে, কী কমিয়েছে সেটা বলুন মুর্শিদাবাদের মানুষকে। শয়ে শয়ে কোটি টাকা চাঁদা উঠলো বাবরি মসজিদ নির্মাণের নামে, টাকাই বা কোথায় গেল? বাবরি মসজিদ নির্মাণই বা কোথায় গেল? এখন তো সেখানটায় যান রাস্তার ধারে ঘাস জমাতে আরম্ভ করে দিচ্ছে, আর বাবরি মসজিদের কোনো কাজ বাজ হচ্ছে না। সেখানে একটা সময় মেলা হতো, ভিড় হতো, নামাজ হতো, কই সব বন্ধ হয়ে যাচ্ছে তো কেন? আর যেদিন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এই বাবরি মসজিদের যিনি প্রতিষ্ঠাতা করতে চাইছেন সেই এজিপি পার্টি না, নাম কি জানে, আজব পার্টি, তা আজব পার্টি না আজব পার্টি জানি না, তার নেতাকে যখন বলে দিয়েছে আর যেন কথা শুনতে না পাই আমাদের বিরুদ্ধে, আর যেন গালাগালি শুনতে না পাই, সেই থেকে তুমি চুপ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন না আপনারা? মুখ বন্ধ হয়ে গেছে আজব পার্টি, আজব না আজব পার্টি। দাদা জনপ্রতিনিধিরা নির্দেশ জারি শিক্ষা দপ্তরের পরিচালনা সমিতির সভাপতি হিসেবে নিয়োগ স্থানীয় বিধায়ক সাংসদের। হ্যাঁ, স্থানীয় বিধায়ক সাংসদ যা ছিল তৃণমূলে তাই আছে বিজেপিতে, কিছু করার নাই। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি, যেমনকার তেমন থেকে গেছে। বাড়ি যেমনকার তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন হয়নি। তাই যা দেখেছি তৃণমূল আমলে তাই দেখছি বিজেপি আমলে। তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে কোনো আর মৌলিক কোনো ফারাক আমরা খুঁজে পাচ্ছি না। ধীরে ধীরে পুরো অদ্ভুত লাগছে। এটা কি পরিবর্তন, না এটা আবার প্রত্যাবর্তন? এটা কি পরিবর্তন বলবো, না গেরুয়া রঙে তৃণমূলের প্রত্যাবর্তন বলবো? পতাকা ওঠে না, যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বো, বাংলায় থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে, মন্তব্য। যারা জাতীয়তাবাদকে সারা ভারতবর্ষে পদদলিত করেছে, আজকে সেই দলের একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অন্তত জাতীয়তাবাদের জ্ঞান কাউকে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ এই জাতীয়তাবাদ ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষের সার্বভৌমত্বের, ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদ। সেটাকে আজকে যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, যে বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। নাম্বার 2, আজকে যে বিজেপি পার্টি তার যে মূল খুঁটি আরএসএস, সেই আরএসএসের নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর থেকে। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না, তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করার না করাই ভালো বলেই মনে করি। পতাকা ওঠে না, যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বো, বাংলায় থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে, মন্তব্য। যারা জাতীয়তাবাদকে সারা ভারতবর্ষে পদদলিত করেছে, আজকে সেই দলের একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অন্তত জাতীয়তাবাদের জ্ঞান কাউকে নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ এই জাতীয়তাবাদ ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষের সার্বভৌমত্বের, ভারতবর্ষের
মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদ। সেটাকে আজকে যেভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, যে বিজেপির পক্ষে হ্যাঁতে হ্যাঁ বললে জাতীয়তাবাদ, বিজেপির সমালোচনা করলে সেটা হবে দেশদ্রোহিতাবাদ। তো স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদের সংজ্ঞাটা কি বিজেপি পার্টির সর্বভারতীয় নেতৃত্ব সেটা ঠিক করে দিলে ভালো হয়। নাম্বার 2, আজকে যে বিজেপি পার্টি তার যে মূল খুঁটি আরএসএস, সেই আরএসএসের নাগপুরের অফিসে 52 বছর পতাকা উঠেনি, পতাকা উত্তোলন করা হয়নি 52 বছর স্বাধীনতার পর থেকে। যারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মান্যতা দেয়নি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার পতাকাকে তারা মনে করেছিল যে এটা আমাদের দেশের পতাকা হতে পারে না, এটা হিন্দুত্বের প্রতীক হতে পারে না, তাই তারা বলেছিল ভারতবর্ষের পতাকার রং হবে গেরুয়া। তাই তাদের কাছে আজ এই ধরনের জ্ঞান বা এই ধরনের নির্দেশ শুনতে বাংলার মানুষের কিন্তু বড় অস্বস্তি হবে। বাংলার মানুষের কাছে কিন্তু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করার না করাই ভালো বলে। আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।